চালগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আমি ঘন্টাখানেক ভিজিয়ে রেখে দেবো। তারপরে গোটা গরম মশলা, লবণ, ঘি, তেজপাতা এবং পাতিলেবুর রস চেপে দিয়ে চালগুলো ছেড়ে দিয়ে 80% হয়ে গেলে আমি চালগুলো নামিয়ে নেব। তারপরে লবণ আর চিনি মেশানো পেঁয়াজগুলো আমি ভালো করে চেপে নিয়ে তেলের মধ্যে ভেজে তুলে রেখে দেব। তারপরে তেলের মধ্যে জিরে, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে লবণ হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দই দিয়ে আমি আলুর দমটা ভালো করে কষিয়ে নেব। তারপরে হাঁড়ির মধ্যে ঘি ভালো করে মাখিয়ে নিয়ে আমি এইভাবে ভাতগুলো আগে দিয়ে ওর ওপরে আলুর দম দিয়ে তারপরে বেরেস্তা দেব একে একে, কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, বিরিয়ানির মশলা, ঘি সমস্ত কিছু দিয়ে এভাবে 3টে স্তর বানিয়ে নেব। তারপরে হাঁড়ির মুখটা আটা মাখা দিয়ে বেশ ভালো করে আমি বন্ধ করে দেব, যাতে ভাপ একটুও না বেরোয়। তারপরে আমি একদম আঁচ লো করে এটা আমি বসিয়ে দেবো।